হোয়াটসঅ্যাপ গাইস, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। সকাল 7টা বাজে আমি এখন চলে যাচ্ছি উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজনকে ব্লাড ডোনেট করতে। গতকাল রাত বাজে তখন 12টা, তখন আমার ফোনে ফোন দেয় বাংলার শেষ নবাব আমার বন্ধু হাবিব। ওর এক রিলেটিভের ইমার্জেন্সি ব্লাড লাগবে। যেই কথা সেই কাজ, আমি বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে সেই ডিলাক্স বহুল ব্যয়বহুল বাসে শতাব্দীতে আমি উঠে পড়লাম। বাস পুরোটা খালি, মনে হচ্ছে শুধু আমাকেই নিয়ে চলে যাবে। নিজেকে একটু ক্যামেরায় দেখে নিলাম। বলতে বলতে বাস ছেড়ে দিল। চারদিকে ঘন কুয়াশা পড়েছে, আজকে অনেকও শীত পড়ছে এবং আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম। আসলে আমি ঘুমাই নাই। বলতে বলতে আমি চলে আসলাম হাসপাতালের কাছে এবং হাসপাতালের ভিতরে চলে গেলাম। আমার আসার কথা শুনে আমার বন্ধু ডিজে ফজলু চলে আসলো আমাকে সঙ্গ দিতে। ক্রস ম্যাচ করে চলে আসলাম বাইরে কিছু খাওয়া দাওয়া করতে। এবং আমার বন্ধু আজকে একদিনের জন্য হোটেলে চাকরি নিল মেসিয়ারের 100 টাকার বিনিময়ে। তবে দুজনে নাস্তা শেষ করলাম এবং চায়ের আড্ডা দিলাম। সেই আড্ডা দিতে দিতে বাংলার শেষ নবাব আমার বন্ধু হাবিব চলে আসলো। তারপর ভিতর থেকে ফোন আসলো, রিপোর্ট হয়ে গেছে। বাংলার শেষ নবাব দোকানের বিলবারটা সব ক্লিয়ার করলো এবং হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম। বন্ধু লিফটে একটু তার চুলটা শাকিব খানের মতো নাড়া দিল, এর জন্যই তাকে বাংলা শেষ নবাব বলি আমি। এবং বলতে বলতে রক্ত যেখান থেকে নিবে সেখানে চলে গেলাম এবং রক্ত দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবং 3-4টা নার্স ছিল, তারা অনেক হেল্প করেছে। ওই যে আমার বন্ধু ফজলু মজা নিচ্ছে, তারা বাইরে বসে বসে। বলতে বলতে আমার রক্ত দেওয়া শেষ হয়ে গেছে এবং আবার নিচে আমরা চলে গেলাম 3 বন্ধু। এই লিফটে একটু শয়তানি করলাম ওদের সাথে। বলতে বলতে বাইরে চলে আসলাম। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই পাশে থাকেন, গুড বাই।